This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাশাপাশি সমাজের প্রতিটা মানুষের কাছে আবেদন করছি, আপনারা জানেন আপনার পাড়ায় কোন ছেলেটা বা মেয়েটা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে আর কে তৃণমূল নেতাদের পয়সা দিয়ে চাকরি পেয়েছে। আপনাদের কিন্তু সমস্তটাই চোখের ওপর আছে। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসুন। কে কাকে টাকা দিয়েছে একদম চেন ওয়াইজ বের করুন। শুধুমাত্র এই মেধাবী, যোগ্য, অযোগ্য, এই 26,000 চাকরি বাতিল, এর মধ্যে শুধুমাত্র এরাই কিন্তু শাস্তি পেল যারা চাকরিতে যোগ দিয়েছিল। কিন্তু যারা পয়সা নিল তাদের কি হবে? সমাজের প্রতিটা মানুষ এগিয়ে আসুন, নিজের এলাকা থেকে খুঁজে বার করুন এবং যারা টাকা নিয়ে একটা প্রজন্মের ভবিষ্যৎকে শেষ করে দিল খুঁজে বার করুন। যদি সরকার না পারে, সরকার পারেনি, না পারে কি, সরকার পারেনি তাদের শাস্তি দিতে। সরকার ব্যাপারটাকে লুকাতে চেয়েছে, তাই জন্য ওএমআর শিটগুলোকে ধ্বংস করা হয়েছে। তাই এদের শাস্তির ব্যবস্থা জনগণকে করতে হবে। আপনারা সকলে এগিয়ে আসুন, খুঁজে বার করুন কারা কারা অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছে, কাকে টাকা দিয়েছে এবং যারা এখান থেকে টাকা তুলে ওপরে পাঠিয়েছে সেই কিংপিং অবধি আমাদের পৌঁছতে হবে। পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে। আর সেটার জন্য প্রত্যেকটা সাধারণ মানুষ যার পরিবার থেকে আজকে মেধা চুরি হয়ে যাচ্ছে, এটা শুধুমাত্র এসএসসি নয়, প্রাইমারিতে হয়েছে, সমস্ত চাকরির জায়গায় হয়েছে। কিছুদিন আগে আমরা বলতে শুনেছিলাম বনরক্ষীর চাকরি এই রাজীব বন্দ্যোপাধ্যায় বিক্রি করেছে যখন রাজীব বন্দ্যোপাধ্যায় দলত্যাগ করেছিল। আজকে একটার পর একটা বেরিয়ে আসবে। সমস্ত কিছু নিয়ে এনকোয়ারি হোক। এই চোরেদের সরকারকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে সাধারণ মানুষ আবার যেভাবে আরজি করের সময় মাঠে নেমেছিলেন, যেভাবে জন আন্দোলন সৃষ্টি হয়েছিল, ঠিক একইভাবে আপনাদের কাছে আবেদন রাখছি, আপনারা সবাই সজাগ হয়ে বেরিয়ে আসুন, পশ্চিমবঙ্গকে রক্ষা করুন।